লাগবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো বাসার ওয়ালে নাই, আমি সাদা কাগজ কিনে আনলাম, পোস্টার। তো এই নাহলে ছবি নিচ্ছে না, সরাসরি অ্যাপস দিয়ে করতে হয় এটা। তো ওই জন্য একটু দেরি হয়েছে আর কি। নামাজ পড়ে একটু কেনাকাটা ওই করে আসলাম। রাইট, এখন স্ক্রিন দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো এই যে, সরি, আমরা রেকর্ডিং অন করছি। ইয়েস। সো ওয়েলকাম এভরিওয়ান, আজকে আমাদের ফোর্থ লেকচার। ফোর্থ লেকচারে আমরা গত ক্লাসে যে শিখেছিলাম, তোমরা যে এখানে ওভারলিফে দেখো কাজ করছে আমার সঙ্গে আমার রিসার্চ স্টুডেন্ট আনিকা তাসিন রিবা। ও মাত্রই থিসিস শেষ করে, নিশ্চয়ই চেনো তাকে। ও এখন উত্তরা ইউনিভার্সিটিতে লেকচারার। তো আমরা ওই যে তোমাদের বইয়েরই কাজ করতেছিলাম, কিছু বলছি ওকে ইয়ে করার জন্য, টাইপিং করছে। এখানে কি ইউজ করছে দেখছো? গতকালকে আমরা শিখলাম, বলো তো কি প্যাকেজ ইউজ করছে? মাহমুদা, তুমি বলো। স্যার কালার বক্স ছিল মনে হয়। টি টি কালার বক্স। টি টি কাল কালার বক্স, এই যে বাম দিকে দেখো কোড। এটা আমরা ওভারলিপে কাজ করেছি, এই যে টি কালার বক্স, কল ব্যাক, তারপর কল ফ্রেম, এই যে ভায়োলেট কালার ইউজ করা হয়েছে 20% এইভাবে। তো এই যে তারপরে যে বুলেট পয়েন্টও আমরা দেখছো কালার ইউজ করছি, বুলেট পয়েন্ট গতকালকে দেখাইলাম। এখানে দেখতে পাচ্ছো যে অনেকগুলা ম্যাথ ইকুয়েশন টাইপিং আছে। আজকে আমাদের ইয়ে হচ্ছে ইকুয়েশন টাইপিং শেখা। ওভারলিপেও চমৎকার ভাবে কাজ করা যায়, যেমন যদি শুধু পিডিএফ দেখতে চাও তাহলে এভাবে দিবা দুই পাশে ওভারলিপ। কিন্তু এটার রেস্ট্রিকশন হচ্ছে যে এটা অনলাইনে কাজ করতে হবে, অফলাইনে এটাতে কাজ করা যায় না। তা এখন তো সবার বাসায় ওয়াইফাই থাকে, এটা সুবিধা হচ্ছে যে অন দা গো তুমি যে কোনো কম্পিউটারে বসে যে কোনো জায়গা থেকে তোমার ইমেল আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট খুললে তুমি এই ওভারলিপে ইজিলি কাজ করতে পারো। বুঝতে পেরেছো? দেখো আমরা ইকুয়েশন গুলো কত সুন্দর করে লেখা। এই যে এটা হচ্ছে ল্যাটেক্স এর কারণে। যদিও এখানে ওর কিছু এরর আছে, এগুলি করছে। তো কাজ যত করবা তত আসলে শিখবা। যেমন এই যে এখানে থার্ড ব্র্যাকেটটা একটু ছোট হয়ে গেছে ইন্টিগ্রেশনের তুলনায়, এগুলি কিভাবে অ্যাডজাস্ট করা যায় এগুলি আমরা শিখবো ইনশাল্লাহ। তো এই এই কাজটাই আজকে আমাদের ইয়েটা হচ্ছে ম্যাথ টাইপিং। ওকে, ম্যাথ টাইপিং। দেখো বিভিন্ন ধরনের ম্যাথ আছে, এগুলি স্টকাস্টিক ক্যালকুলাসেরই ম্যাথ অ্যাকচুয়ালি। এই টোলামা টামা এগুলো আছে, ইন্টিগ্রেশন দেখতে পাচ্ছ। সো ওকে, তাহলে আমরা কথা আর না বাড়িয়ে আমরা সরাসরি কাজে যোগ দেই। তোমরা কি স্ক্রিনে দেখো যে এটা হচ্ছে একটা আমার সিভি। এটাও কিন্তু ল্যাটেক্স দিয়ে করা, এবং ল্যাটেক্স এর আউটলুক অসাধারণ। এটা তোমরা দেখলেই বুঝতে পারবা যদি আমরা ফুল স্ক্রিন করে দেই। দেখো ল্যাটেক্সের যে পিন পয়েন্ট, এটা একটা সিভি আমার মতো করে আমি ডিজাইন করে বানাইছিলাম, এটা তৈরি করতেছিলাম, প্রসেস আরো আছে। এনিওয়ে, আমরা তাহলে কি করব, প্রথমে আমরা একটা নিউ ফাইলে যাব, নতুন ফাইল নেই, ম্যাথ টাইপিং। আমি যাকে জিজ্ঞেস করব দেখি আমাদের পার্টিসিপেন্টস থেকে একটু একটু জানতে চাই। তা হলো আহ, কে যা মিম, মিম শুনতেছ? জি স্যার। হ্যাঁ বলো দেখি, আমাদের ল্যাটেক্সের ডকুমেন্টস লেখাটা কি কমান্ড দিয়ে শুরু হবে? স্যার হচ্ছে ওই যে ডকুমেন্ট ক্লাস আর্টিকেল। ডকুমেন্ট ক্লাসের আগে কি চিহ্ন দিতে হবে? স্যার অবশ্যই ব্ল্যাক স্ল্যাশ, হ্যাঁ ব্ল্যাক অবশ্যই, তাহলে ব্যাক অবশ্যই স্ল্যাশ। ব্যাকস্ল্যাশ ডকুমেন্ট ক্লাসে চলে আসলো না অটোমেটিক। আমরা প্রথমটাও জি নিতে স্যার। পারি, দ্বিতীয়টা হচ্ছে আরো ডিটেলস, দ্বিতীয়টা নিব, তাই না? যেহেতু আমরা জি একটু স্যার। অ্যাডভান্স হয়েছি, এখানে কি লিখবো আমরা? A4 পেপার। ডিফল্ট পেপার সাইজ কি মিম? স্যার 11, স্যার 11 পিটি। না না, পেপার সাইজ বলছি আমি, তো ফন্ট সাইজ বলি নাই। স্যার A4, A4। না না, ডিফল্ট A4 না তো। ল্যাটেক্স আমরা যদি কিছুই না লিখতাম এখানে তাহলে কি হইতো? লেটার স্যার টেক্সট। লেটার লেটার ও সাইজ সরি সরি পেপার। স্যার, সরি লেটার আর সাইজ স্যার। ডিফল্ট ফন্ট সাইজ কত? স্যার 11 না? 10 10। একটু পড়বা, পড়ো না যে, এই জন্য বলতেছি। তো আমরা ক্লাসে এই জন্য রিপিট করতেছি। আর এখানে আমরা ডকুমেন্ট টাইপ কি নিলাম? আর্টিকেল। ঠিক আছে। স্যার এরপরে আমাদের যে বডিটার এনভায়রনমেন্ট কি এনভায়রনমেন্ট হবে? বিগিন ডকুমেন্ট। ডকুমেন্ট। ভেরি গুড, এই তো এইটুকু জানলেই তো ল্যাটেক্স এর কাজ করা যায়। এইটা হলো ল্যাটেক্স এর একদম বেসিক। ডকুমেন্ট ক্লাস হলো প্রিম্বল, আর বিগিন ডকুমেন্ট থেকে এন্ড ডকুমেন্ট এর মধ্যে যা আমরা লিখবো।
আচ্ছা, এখন এখানে আমরা যেহেতু ম্যাথ টাইপিং করতেছি, আমাদের নর্মাল ম্যাথ টাইপিং, তাহলে এখানে আমরা এরকম করে লিখি, সেকশন সেকশন ইউজ করি। সেকশন আমরা প্রথমে বলবো জেনারেল ম্যাথ টাইপিং, জেনারেল ম্যাথ টাইপিং। তোমরা কিন্তু আমার সাথে সাথে নর্মালি এই কোর্সটা যখন আমরা করাই লাইভ, তোমরাও ল্যাপটপে আমার সাথে সাথে টাইপ করা উচিত। এটা হলো সবচেয়ে বেস্ট ওয়ে। শুধু শুধু বসে দেখলে হাতে কলমে শিক্ষাটা হবে না। বুঝতে পেরেছো? উইদাউট এনি প্যাকেজ, আমরা বই পরে দেখবো উইদাউট এনি প্যাকেজ, প্যাকেজ ছাড়া কিভাবে আমরা ম্যাথ টাইপ করতে পারি। আচ্ছা, দি কোয়াড্রেটিক ইকুয়েশন, সবাই এটা আমরা জানি, ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ বিলো, আমরা এরকম বললাম। তাহলে এখন এটা আমরা মাঝখানে লিখতে চাই। মাঝখানে লিখতে গেলে কি, আমরা একদিন বলছিলাম, মাহমুদা, স্যার বিগেইন সেন্টার। তোমার নাম কি মাহমুদা নাকি? সবাই কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। মাহমুদা কি শোনা জি যাচ্ছে না? হ্যাঁ জি বলো, স্যার। বলো। জি স্যার, বিজ্ঞান সেন্টার। বেগিন সেন্টার ইকুয়েশনের, তা তো না। ও আচ্ছা, ইকুয়েশনের মধ্যে। ইকুয়েশন লিখবো আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। স্যার, আর ডলার সাইন দিয়ে হচ্ছে লাইনের মধ্যে, আর মাঝখানে লিখতে গেলে ডাবল ডলার। শিখেছিলাম তো একদিন। জি স্যার, জি স্যার, এটা তো ঠিক। আমাদের টাস্কে ছিল। কে কথা বলতেছো? মাইক অফ রেখো, এমনি কথা দরকার নাই। বি এক্স প্লাস সি, এইটা তো সবাই জানো না? জি স্যার। এই যে মাঝখানে আমরা লিখলাম, তাহলে এখন আমরা দেখি কম্পাইল করি, এটুকু লিখে অল্প অল্প লিখবো এবং কম্পাইল করব। সো এই কম্পাইলেশনে এখন কি দেখা যাচ্ছে দেখো, আমরা কি দেখতে পাচ্ছি? এই যে একটা সেকশন হলো আমাদের ম্যাথ টাইপিং। আচ্ছা, আমাদের আজকের যে প্যাকেজ, এই ক্লাসের আমরা টাইটেল দেই। এই দেখো, আমরা এই যেগুলো শিখছি এগুলো তাহলে কাজে দিবে। টাইটেল হলো আমাদের কি, ক্লাস, আজকে কত নম্বর ক্লাস বা লেকচার? স্যার লেকচার, 4। হ্যাঁ, 4। আচ্ছা, স্যার আন্ডারস্কোর 4। কেমনে দেয়? ব্যাকস্ল্যাশ আন্ডারস্কোর, এই যে আমরা শিখছিলাম, দেখো ওইটারও শিক্ষা হয়ে গেল। কোলন, আমরা আজকে কি শিখবো? ম্যাথ টাইপিং। এটা আমরা এখানে লিখে দিলাম। হুম, টাইটেল। তারপরে আমরা লিখি অথর, তোমার নাম লিখবা, আমি আমার নাম লিখি। হ্যাঁ, ডক্টর এ বি এম শাহাদাত। নিজের নাম সবসময় ভাল লাগে, এই জন্য নিজের নামটা লিখবা। হুম। আর আজকে ডেট, ডেট কত আজকে? টুডে দেওয়া যায়, বাট টুডে না দিয়ে যদি আমরা আবার পরের দিন কম্পাইল করি, ওইটা আজকের ডেট আবার পরিবর্তন হয়ে ওই ডেট হয়ে যাবে। সো আমরা ব্যাকস্ল্যাশ টুডে লিখলে একটা ডেট আসবে, টুডে, এটা একটা কমান্ড দেখাচ্ছি। সো এটা আমরা করলাম, এখন কম্পাইল করি। তারপরে তো টাইটেল দেখাচ্ছে না কেন? এটা কিন্তু আমরা আলোচনা করছিলাম, দেখি কে বলতে পারে টাইটেল আনতে গেলে কি করতে হবে। উপরে কিন্তু টাইটেল দেখাচ্ছে না। স্যার মেক টাইটেল। কোথায় দিতে হবে? স্যার ওই যে বিজ্ঞান ডকুমেন্টের ওপরে না? পরে, আচ্ছা পরে দেই সাধারণত মেক টাইটেল। ওপরে দিলে কাজ করে কিনা তোমরা চেক করে দেখতে পারো। এখন তুমি বলতেছো উপরে দিতে। আচ্ছা, উপরে দিলেও হয়তো কাজ করবে, দুই জায়গায় যে কোনো জায়গায় এটা কাজ করে। আই গেস না, করে না, তাই না? এরর দেখাচ্ছে, দেখছো? এভাবে চেক করতে হবে। তাহলে বিগিন ডকুমেন্টের পরে। আচ্ছা, এই যে কালারটা এখন আমরা দেখতে চাই, কি বলে মেহেদি, আমরা লেকচার 4 ম্যাথ টাইপিং এটাকে বোল্ড ফেস করতে চাই, কি করব? ব্যাকস্ল্যাশ বিএফ। হ্যাঁ, এখানে কিন্তু অটোমেটিক্যালি দেখো ফন্ট সাইজটা ল্যাটেক্স কিন্তু অ্যাডজাস্ট করছে, ঠিক না? টাইটেলেরটা কিন্তু বড় দিছে, কিন্তু আমরা ওতে হ্যাপি না, আমরা একে আরেকটু পলিশ করতে চাই। এখন আমরা বলতে যাচ্ছি যে এইটাকে আমরা ব্লু কালার করব। নাফিস কি বলো, কি লিখবো? আচ্ছা স্যার মেহেদি, নাফিস হয় নাই। হ্যাঁ মেহেদি বলো কি করব, মেহেদি। স্যার টেক্সট কালার সেকেন্ড কার্লি ব্র্যাকেট ব্লু। আচ্ছা, আমরা তাহলে বিএফ এর বাইরে দেই, হ্যাঁ, টেক্সট কালার ব্লু, এইটা গ্রুপিং হইলো। আর তারপরে এই যে যেটাকে কালার করব সেটাকে আবার গ্রুপিং এর মধ্যে নিতে হবে। ওকে, আমরা কম্পাইল করি, কিন্তু কাজ করছে না কেন? কি উপায়, কি ভুল হইলো?
কে বলতে পারবে? স্যার প্যাকেজ নিতে হবে। কি প্যাকেজ? ইউজ প্যাকেজ এক্স কালার। এক্স কালার, ভেরি গুড। এই যে আমরা ঠেকে ঠেকে শিখতেছি, এখন কাজ করতেছে চমৎকার, তাই না? একই জিনিস এখন এই যে আমরা কপি পেস্ট করি, এখন ধরো নামটা আমরা আরেকটা কালার দিব। কি কালার দিতে চাও? ধরো ব্লুর জায়গায় আমরা এখানে বললাম টিল কালার দিব, মানে সবুজের চেয়ে একটু ইয়ে। হ্যাঁ, আর এখানে একটা কার্লি ব্র্যাকেট কিন্তু কম হয়েছে, আমরা যদি এটা করি তাহলে দেখবে একটা এরর দেখাচ্ছে। এরর কি দেখাচ্ছে? ওই যে N9, এন্ড হোয়াইল স্ক্যানিং, তার মানে এখানে আরেকটা কার্লি ব্র্যাকেটের গ্রুপিং বাদ আছে। এটা এখন কি কালার হলো? টিল কালার। এখন ধরো এই লেখাটাকে আমি স্ল্যান্ট ফর্মে নিতে চাই, কি করব? হুম, স্ল্যান্ট মানে কি? বাঁকানো? শিখো না, এই যে স্যার দেখো এস এক্স। এল, এস এল দিলেই স্ল্যান্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা যে টাইটেলটা লিখছিলাম ওটা যদি ক্যাপিটাল স্মল করতে চাই বিএফ এর জায়গায়, তাহলে SC। দেখো, স্মল ক্যাপিটাল হলো না সুন্দর? আলাদা একটা ফরম্যাট। স্মল ক্যাপিটাল আবার ইয়ে হয় না, বোল্ড হয় না। আচ্ছা, ফেব্রুয়ারি তারিখটাকে আমরা একটা কালার দিতে চাই, ওই যে টেক্সট কালার ব্লু করছিলাম আমরা। আজকের ডেটটা লিখবো, একটু আগে যে বলছিলাম আমরা। তাহলে বলো ফেব্রুয়ারি 15, আজকের তারিখ। তাহলে তারিখ যেদিনই কম্পাইল করো চেঞ্জ হবে না। ওকে, এখন এইটাকে আমরা ধর একটা কালার দিতে চাই, সেই কালারটা হচ্ছে আমরা কি কালার দিব? ব্লু না দিয়ে আমরা সায়ান কালার দিই। সায়ানও একটা কালার, এভাবে লিখলে তোমার এক একটা কালার এক এক কম্বিনেশন করবো, এই যে দেখো সুন্দর হয়ে গেল। এখন এই যে একটা হইলো সুন্দর, ভেরি নাইস। এখন এই এই জায়গায় আমরা আসি, তাহলে মোটামুটি আমরা কি কাজ করছি আজকের লেকচারের ম্যাথ টাইপিং সেটা হইলো। এখন এইখানে আমরা আবার লিখি যে হোয়ার, এই যে হোয়ার ABC কি? হোয়ার এ ম্যাথমেটিক্যালি লিখতে গেলে ইনলাইন আমাদের কি করতে হবে? সিঙ্গেল ডলার সাইন A, B, কমা, আর যদি আমরা বলি অ্যান্ড C, এগুলো আমরা কি জানো? এগুলো কি? আর কনস্ট্যান্ট। হ্যাঁ, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলি না স্কেলার বলি? কনস্ট্যান্টও বলতে পারো, আচ্ছা কনস্ট্যান্টও সমস্যা নাই। তাহলে কি কনস্ট্যান্ট, কি ধরনের? স্কেলার কনস্ট্যান্ট। মানে রিয়েল কনস্ট্যান্ট, স্কেলার তো রাশি। রিয়েল কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, ঠিক আছে। এখন এই যে ইকুয়েশন, ইকুয়েশন লেখাটা ঠিক আছে, সবকিছু আমরা কম্পাইল করি, দেখো এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন লেখাটা পারফেক্ট হলো আমাদের জন্য, নাকি কিছু ভুল করছি? দেখি, তোমরা তো ম্যাথের ছাত্র, ফোর্থ ইয়ারের, এই জন্য বলতেছি। এখানে কনস্ট্যান্টের মধ্যে কোনো রেস্ট্রিকশন দিতে হবে অ্যাটলিস্ট কোনোটার মধ্যে? এতে জি স্যার, রেস্ট্রিকশন এ ইজ দিতে? নট এ জিরো। নট জিরো, এই তো A 0 হইলে কিন্তু কোয়াড্রেটিক থাকবে না। কাজে এইটা আমরা পাশে দিয়ে দিলাম। এখন এইটা 100% ওয়েল ডিফাইন্ড হলো, তাই না? তো এই যে ইকুয়েশনটা আমরা লিখলাম উইদাউট কি প্যাকেজ, প্যাকেজ ছাড়া। আচ্ছা, এইখানে আমরা এই যে লেখার জন্য একটু আমরা ইয়ে ইউজ করব, যেটা হচ্ছে আমাদের জন্য কোথায় কি লিখছি আমাদের এটা বুঝতে সুবিধা হবে। এরকম আমরা পার্সেন্টেজ দিলে কি হয়? কমেন্ট, এটা হচ্ছে প্রোগ্রামিং এ যেমন লেখো, বিভিন্ন প্রোগ্রামিং এ একটা ইয়ে লিখলে যেমন কে ম্যাথল্যাবে কমেন্টে বুঝাইতে গেলে আগে কি হ্যাশট্যাগ দিতে হয় না নাকি? না স্যার, পার্সেন্টেজই দিতে হয়। পার্সেন্টেজ, পাইথনে হ্যাশট্যাগ দিতে হয়, হ্যাশ ঠিক আছে। হচ্ছে, জি স্যার, জি স্যার। পাইথনে হ্যাশট্যাগ। আচ্ছা, সেকশন 1, এই যে আমরা সেকশন 1 এর কাজ করতেছি না, এই জন্য আমরা সেকশন 1 এরকম একটা বক্স বানায় রাখলাম, তাহলে আমাদের লেখায় আমরা ইজিলি বুঝতে পারবো যে কোথায় আমরা আছি। এই যে সুন্দর। এখন এই জিনিসটাকে পুরাটা কপি করব, কপি পেস্ট খুবই ইউজফুল। এখন দেখো এইটাকে আবার কপি পেস্ট করে ছেড়ে দিলাম, জাস্ট এখানে রিকোয়ার্ডটা চেঞ্জটা করে নিলাম সেকশন 2। আচ্ছা, এখন এটাকেও আমরা কপি করি, কারণ এটাকে এখন আমরা কি করব? উইথ প্যাকেজ। যে উইথ প্যাকেজে করতে গেলে কি করতে হবে এটা আমরা শিখি। উইথ প্যাকেজ মানে আমরা এখন ইকুয়েশনের নাম্বারিং করতে চাই, সেটাও কি এটা হবে কিনা দেখি। আমরা রাইট কি করবো এখন? নাম্বারিং করতে গেলে আমরা তাহলে এনভায়রনমেন্ট ইউজ করতে হবে, বিগিন ইকুয়েশন অ্যান্ড তারপর হচ্ছে এন্ড ইকুয়েশন। যখন আমরা এই এনভায়রনমেন্ট ইউজ করব তখন আসলে ডলার সাইন, ডাবল ডলার সাইন লাগবে না, অটোমেটিক সেন্টারে হয়ে যাবে। এন্ড ইকুয়েশন, এখন এটা কিন্তু নিচ্ছে ভ্যালিড, তার মানে এটাও তো প্যাকেজ ছাড়াই হচ্ছে, ঠিক না?
হুম। জি স্যার। তাহলে এইটাকেও আমরা ওইখানে নিয়ে যাই। কোথায় নিয়ে যাবো? এই যে এই সেকশনে এখন বিভিন্ন, তাহলে এই জায়গায় ওই যে আমরা গতদিন যে শিখলাম সেটাকে আর একটু রিভাইজ করি, আইটেমাইজ, মানে এক একটা আইটেমাইজ করে রাখি যে এই আইটেমে প্রথমে এইটা করলাম, এটা ছাড়া আইটেম আছে, আর একটা আইটেম হলো পরেরটা। এরকম ভাবে আমরা করতে পারি, এন্ড এন্ড আইটেমাইজ। তাহলে এইটা হইলে এক ধরনের ইয়া হবে, দেখো। তাহলে এই যে দুই রকম হইলো। কিন্তু এই যে এখানে হচ্ছে আমরা এই আইটেমাইজে না, যে আমরা আরেকটা জিনিস করি তাহলে আরো জিনিসটা সুন্দর হবে, সেটা হচ্ছে এই প্রজেক্ট লেখার সাথে যাবে। আমরা কি করবো? সাব সেকশন ইউজ করবো। সাব সেকশন এখানে কি লিখবো? যে ইউজিং ডলার সাইন। আমরা এখানে ডলার সাইন দিয়ে কাজ করতেছি, তাহলে ডলার কিভাবে, ডলার কি স্পেশাল ক্যারেক্টার না আমরা বলছিলাম, মনে আছে? ডলার দিয়ে কি লিখতে গেলে, ডলার আনতে গেলে কি লিখতে হবে? আগে ব্যাকস্ল্যাশ দিতে হবে, ইউজিং ডলার সাইন্স। তাহলে প্রথম অংশটুকু করলাম আমরা ইউজিং ডলার সাইন্স। আর একটা সাবসেকশন দেখি, আমরা এখানে লিখবো ইউজিং ইকুয়েশন এনভায়রনমেন্ট। এখন ইকুয়েশন লেখাটা হচ্ছে টাইপিং ফন্টে, জন্য টিটি দিলাম। ইকুয়েশন এনভায়রনমেন্ট, সবকিছুকে বলে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট বলে। ওকে, তাহলে এনভায়রনমেন্ট হয়ে গেল। এন্ড আইটেমাইজে আমরা আর যাচ্ছি না, আমরা সেকশন সাবসেকশনে গেলাম। এটা আরো বেশি আহ, এটাকে বলা যায় আরো বেশি ইয়ে ইয়ে হইলো, মানে ইন্টেলেকচুয়াল হলো, রিসার্চ পিপলদের মতো কাজ হইলো আমাদের। দেখো, এখন ওখানে আইটেম ছিল দেখে ঝামেলা করতে, এই যে ওয়ান সেকশনের পরে কিন্তু অটোমেটিক নাম্বারিং করছে, ইউজিং ডলার সাইন দিয়ে আমরা তাহলে এটা লিখছি, আর ইউজিং ইকুয়েশন এনভায়রনমেন্ট দিয়ে আমরা এটা লিখলাম, ঠিক আছে? কথাটা তো বইলো একটু। স্যার টিটি দিয়ে কি বোঝাইলো এখানে? পিটি হলো টাইপরাইটার ফন্ট, আমরা দেখাইছিলাম না? একটা হচ্ছে আচ্ছা। এই যে টাইমস নিউ রোমান হলো আর এম ব্যাকস্ল্যাশ। নর্মালি যে টাইপের ফন্ট গুলো এখানে ইউজ হচ্ছে সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। তুমি যদি মনে করো যে এই ফন্ট গুলা তুমি এসএফ করবা, মানে স্ক্যান শেরিফ, এগুলি কিন্তু বই পড়ো নাই দেখে বুঝতেছো না যে এস শেরিফ, বা এটার একটা ফুল নাম আছে সিরিজ, শুধু সংক্ষেপে হইলো এই এসএফ ফ্যামিলি লেখা যায়, এসএফ লিখলে যথেষ্ট। দেখো এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে এটা এখন এসএফ ফন্টে হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমরা এটার আগে শুধু যদি আমরা দিয়ে দিই এসএফ, তাইলে আলাদা করে এসএফ, আর শুরুতে সবগুলি এসএফ চাইলে সেটাই যে এরকম লেখা হলো। ওকে, আর শুরু থেকে যদি সব তুমি এসএফ চাও তাহলে তুমি কি করবা? এখানে এসএফ ফ্যামিলি, এসএফ ফ্যামিলি দিলা, এখানে একটা কার্লি ব্র্যাকেট দিলা, তাহলে টাইমস নিউ রোমান ফন্ট আসবে না, এখানে গিয়া সে সে একদম দিয়ে রাখলাম, মানে যা কিছু লিখবা সব এসএফ ফ্যামিলি। এখন দেখো লেখার ফন্টগুলি চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? তাহলে কয়টা ফ্যামিলি আছে ফন্টের? একটা হলো ডিফল্ট হলো রোমান, টাইমস নিউ রোমান, আর একটা হচ্ছে এসএফ, আর একটা হচ্ছে টাইপ রাইটার। এই যে ইকুয়েশনটা আমরা টাইপ রাইটারে যে লেখাটা হয় না ওইটা। আচ্ছা, টাইপিং এখন হচ্ছে ম্যাথ টাইপিং। আমরা নেক্সট সেকশনের নাম দেই উইথ প্যাকেজ। কি প্যাকেজ? আমরা এখানে ওই যে বলবো এটা হচ্ছে ধরো কোটেশনের মধ্যে আমরা লিখতে চাই, কিভাবে লিখবো? এই যে টিল্লা কিবোর্ডের হসন্তের এরকম সাইনটা আছে, এটা দিলাম। এটাকে আমরা টিটি ফন্টে লিখবো, কারণ কোডগুলি সবসময় টাইপ রেটের ফন্ট। আমরা আমাদের ইয়ে হচ্ছে এএমএস ম্যাথ একটা প্যাকেজ বলছিলাম, আরেকটা প্যাকেজ কি বলছিলাম মনে আছে? সিম্বলের জন্য গতকালকে। হুম, এটার সাথে মিল আছে তো, এএমএস সিম্বল, স্যার। এএমএস সিম্বল, ঠিক আছে? এই প্যাকেজ দুইটা আমরা ইউজ করব। তাহলে এই প্যাকেজ বলো কি বলতে চাচ্ছিলাম? তাহলে এই ম্যাথ টাইপিং এর জন্য আমরা এই যে এটা লিখবো, ইউজ প্যাকেজ এএমএস ম্যাথ। এই যেটা, এটা আসলে কি, তুমি যদি কোনো কমেন্ট লিখে রাখতে চাও তাহলে এইভাবে পার্সেন্টেজ সাইজ দিয়ে লিখবা যে ম্যাথ টাইপ প্যাকেজ।
তাহলে এটা তুমি বুঝলা যে এই প্যাকেজটা আসলে তোমার ম্যাথের জন্য, মানে আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটি। দুইটা কমা দিয়েও পাশাপাশি লেখা যায়। আরেকটা যে আমরা নিতে যাচ্ছি সেটা হচ্ছে AMS ম্যাথ সিম্বল, AMS সিম্বল, এই যেটা সিম। তো দুইটা কমা দিলেও একসাথে প্যাকেজ, এইটা লিখলে কি হয়, প্যাকেজগুলি আসলে আমাদের ইনস্টলেশনের সময়ই আর এই হয়েছে, ইনস্টল হয়ে আছে, আমরা এই প্যাকেজটাকে আসলে কল করতেছি। এটা অনেক সময় আমাদের এমন প্যাকেজ লাগবে যেটা এখানে নাই, তখন নেট কানেকশন দিয়ে ডাউনলোড করতে হবে। বুঝতে পারছো? হ্যালো নাফিস, জি কি স্যার। অবস্থা? আচ্ছা, এখানে তাহলে নামটা ঠিক করে লিখি আমরা। তাহলে এই প্যাকেজ দুইটা আমরা ইউজ করব। এখন তাহলে কিভাবে করব আমরা? ওই লেখাটা আবার লিখি, ইকুয়েশন অফ। এখন ধরো এই ইকুয়েশনের আমরা প্যাকেজ, এই যে আমরা যদি লিখলাম, এখন ধরো এই প্যাকেজ দুইটা আমরা আবার ইনঅ্যাক্টিভ করে রাখি। এই প্যাকেজটা মানে আগে পার্সেন্টেজ সাইন দিলে ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এখন দেখো আমরা যদি ওই যে ইকুয়েশনের মধ্যে স্টার দেই, তাইলে কি হবে, ইকুয়েশন নাম্বার আসবে না। এখন দেখো এরর দেখাচ্ছে অলরেডি, এখানে এই যে হাইলাইট করে ফেলছে অরেঞ্জ কালারে, তার মানে এরর। ওই প্যাকেজটা আমরা অ্যাক্টিভ না, এখন অ্যাক্টিভ করে দেই, তাহলে দেখো কাজ করবে। এখন ওই এই টেক্সট স্টুডিওতে দেখবা ওই কালারটাও চলে গেছে। এখন কিন্তু কাজ করতেছে। কি হইলো ঘটনা, এই যে এখন কিন্তু ইকুয়েশন আসছে কিন্তু কোনো নাম্বার নাই স্টার দিলে। পরিষ্কার? করতেছো কি আমার সাথে টাইপিং তোমরা? স্যার আরেকবার মেহেদি ঠিক আছে? বুঝ আপনার যে এই যে ইকুয়েশনের পরে স্টার দেওয়াতে কি হইলো? জি স্যার, নাম্বারিংটা চলে গেছে। নাম্বারিংটা চলে যাবে। কার মতো কাজ করতেছে? ডাবল ডলার, তাই না? জি স্যার। ডাবল ডলার এনভায়রনমেন্টের মতো কাজ করতেছে, এটা বুঝতে হবে তোমাদেরকে। ইটস ওয়ার্ক লাইক ডাবল ডলার এনভায়রনমেন্ট। ওকে, তাহলে এখন একটা ইকুয়েশন তো লেখা শিখলাম, এখন আরেকটা শিখবো আমরা, ট্যাগিং করা। ট্যাগিংটা কি? তাহলে এগুলিকে আবার সাবসেকশন দেওয়া যেতে পারে, যে আমরা ইকুয়েশন এনভায়রনমেন্ট, এখানে আমরা কাজ করলাম, বাট এটা আসলে কি হইলো, ইকুয়েশন এনভায়রনমেন্ট আমরা রিমুভিং নাম্বার, রিমুভ টু রিমুভ, এটাকে আমরা বলতে পারি ইকুয়েশন স্টার এনভায়রনমেন্ট। অ্যাকচুয়ালি তো এটা বললে হয়ে যাবে, এত কিছু কি, ইউজিং ইকুয়েশন স্টার এনভায়রনমেন্ট, তাহলে জিনিসটা পরিষ্কার, ঠিক না? তাহলে এটা দিয়ে কি কাজ হলো, নাম্বার চলে গেল। আরেকটা হচ্ছে যে ট্যাগিং, তোমার মতো করেই তুমি একটা নাম্বার দিবে। অনেক সময় আছে না ইকুয়েশনের নাম্বারিং করে ABCD, বা ইকুয়েশনের নামই দিয়ে দিলাম মেহেদি বা মাহমুদা, করা যাবে কি, প্রশ্ন হইতে পারে। হুম? এরকম দেখো নাই বইতে কখনো? এ এ এ নাম্বার, ABC নাম্বারিং করা, বাই ডিফল্ট তো আমরা দেখলাম 1 2 করতেছে। কে? মুস্তাহিদ না, আলী মোহাম্মদ মুস্তাহিদ আসো? হ্যালো মুস্তাহিদ, কথা শুনতেছে না? এ কি ক্লাস করার মানে হইলো কি, ক্লাসে যদি তুমি রেসপন্স না করো? এগুলোই তো কষ্টদায়ক বিষয়। ট্যাগ, তাহলে লিখতে হবে ট্যাগ। দেখো অপশন আছে কি, ট্যাগ লেভেল। তাহলে ট্যাগ লেভেলের মধ্যে তুমি এখানে বললা এই ইকুয়েশনটা, তুমি বললা এ, ক্যাপিটালে। দেখো কি হচ্ছে, মজার জিনিস, একবারে আমরা সব শিখাই দিতেছি। এখন কি দেখো তো নাম্বারিংটা কি হয়েছে, ট্যাগিং এ নাম্বারিং হয়েছে। মেহেদি? না স্যার, দেখা যাচ্ছে না স্যার। কেন? একটু এই যে ডান দিকে নাম্বারিং, জি স্যার, হয়েছে স্যার। এই ধরো আমার নাম দিলাম, যে ইকুয়েশনটা আমি আবিষ্কার করছি, ধরো লেটস সে এখন এই ইকুয়েশনের নাম হলো শাহাদাত, আসছে। এখন আমি বললাম যে আমার শাহাদাত নামটা আমি আর একটু কালারফুল দেখাইতে চাই, এখানেও কি কালার ইউজ করা যাবে কিনা, আমার মনের মধ্যেই আসতে পারে না? আসলে সব জায়গায় সবকিছু করা যায়, এইটাই হচ্ছে তোমার ব্রেনের মধ্যে তোমার থিঙ্কিং বাড়াইতে হবে আর অ্যাপ্লাই করে দেখতে হবে। দেখো এখন এটা কিন্তু আগে করিনি, এই যে আমার মনে হলো যে এটা কালার করা যায় কিনা, দেখছো কালার হয়ে গেছে। আবার আমি মনে করলাম এই লেখাটা তো বেশি বড় দেখাচ্ছে, এটাকে আমি টাইনি করে দিই, খুব ছোট।
দেখো এখানে কিন্তু এটা প্যাকেজ কাজ করছে, দেখো। ওকে, তো এইভাবে শিখা যাবে। আচ্ছা, এখন তাহলে সিঙ্গেল ইকুয়েশন নিয়ে ট্যাগিং করা ইত্যাদি আমরা শিখলাম। এখন রেফারেন্সিং কেমনে করে ইকুয়েশনকে যদি কল করতে চাই, তো শাহাদত নাম বাদ দিয়ে আমরা এখানে ইকুয়েশনটাকে নাম দিই কোয়াড, বা এ দিলাম, এই হলো ভালো, এগুলো সাধারণত লিখি আমরা। আচ্ছা, এখন যদি বলি হ্যাশট্যাগ দিবা, এটা হ্যাশট্যাগ হইলে কি হবে বলো তো? হ্যাশট্যাগ দিতে গেলে মাহমুদা, ইকুয়েশনটা ট্যাগিং করব আমরা হ্যাশট্যাগ। স্যার হ্যাশ তো হচ্ছে ডলার আর ব্যাকস্ল্যাশের মধ্যে লেখে। হ্যাঁ, ব্যাকস্ল্যাশের মধ্যে না, ব্যাকস্ল্যাশের পরে। হ্যাঁ পরে, আর পরে দুই পাশে মধ্যে আবার মানে ডলার তো দুই থাকে। পাশেই থাকতে হবে। তো এখন কি হ্যাশট্যাগ আসছে? এই যে হ্যাশট্যাগ দেখছো? হ্যালো? স্যার একটু স্লো কাজ করতেছে। ও, তোমাদের নেটওয়ার্ক স্লো, বুঝছি আমি। জি স্যার, আসতে একটু টাইম লাগতেছে আর কি স্যার। নেটওয়ার্ক স্লো, এই কারণে সমস্যা। আচ্ছা, এই ইকুয়েশনটাকে আমরা একটা লেভেল করতে পারি, সবকিছুকেই লেভেল করা যায়। মানে এটা একটা লেভেল দেওয়া যায়। লেভেল কি দিব? এটা হচ্ছে একটা ইকুয়েশনের লেভেল, তাহলে ই কিউ লিখলাম, আর এটা হলো কোয়াড নাম দিলাম, তাহলে এটা লেভেল হয়ে গেল। হুম, কথা বুঝছো? এখন এই লেভেলটাকে কল করব কেমনে? আমরা ধরো পরের প্যারায় যাই, এখানে আমরা একটা ইয়ে দিলাম যে এই ইকুয়েশনের সলিউশন কি, দ্য সলিউশন অফ দি ইকুয়েশন। কোন ইকুয়েশন? ওই যে আমরা লেভেল করছি, লেভেলকে এখন কল করতে হবে কিভাবে? ইকু রেফ, এগুলি তোমাদের প্রজেক্টে লিখতে হবে। ইকু রেফ করে তুমি কোন লেভেল নিবা, তুমি যে অলরেডি একটা ইকু কোলন কোয়াড লিখছো, সেটা কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে। এটাকে তুমি সিলেক্ট করো। টেক্সট টেক্সট স্টুডিওতে এইটাই সুবিধা, তোমার মনে রাখতে হবে না, কিন্তু নামটা তুমি এমন ভাবে সেট করবা, তাহলে তুমি বুঝবা যে ওই ইকুয়েশনের নামেই তুমি দিবা ছোট করে, তাহলে বুঝতে পারবা। তাহলে সলিউশন অফ দ্য ইকুয়েশন ক্যান বি অবটেইনড বাই দি ফর্মুলা, বাই দি ফলোয়িং ফর্মুলা, ফলোয়িং ফর্মুলা। সেই ফর্মুলাটা কি? এটাও আমরা এখন ইকুয়েশনে লিখি, ঠিক আছে? বিগিন ইকুয়েশন, আমরা যেহেতু নাম্বারিংটা চাচ্ছি এবং আমাদের প্রজেক্ট করলেও এটাই থাকবে, সব ইকুয়েশনের জন্য নাম্বার থাকে। এক্স ইকুয়ালস টু কি বলো, ফর্মুলা কার মনে আছে? -b। মাইনাস বি নিউমারেটরে, তাই না? প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার। তাহলে ফ্র্যাকশন আছে, তাহলে ফ্র্যাকশনের জন্য আগে প্রথমে ফ্র্যাক কমান্ডটা নিতে হবে। এই দেখো নিউম ডেন, দেখো ল্যাটেক্স ওইভাবে কাজ করে। এখন নিউমারেটর থাকবে মাইনাস বি, এই যে যা আছে তাই লিখলাম। প্লাস মাইনাস কেমনে লেখে? ব্যাকস্ল্যাশ পিএম। এগুলি আস্তে আস্তে শিখে যাবে। যে গত দিনে যে চিট শিট দিছিলাম একটা শিট, ওইটার মধ্যে সব আছে, আমার বইতেও আছে শেষের দিকে, ওই শিটটা আমরা আপলোড করে দিব নে। আচ্ছা, প্লাস মাইনাস বি এস কিউ আর টি স্কোয়ার রুট, কি আছে স্কোয়ার রুটের মধ্যে? কি থাকবে? বি স্কোয়ার, বেস স্কোয়ার লেখে হেড দিয়ে, মাইনাস 4ac। এই যে নিউমারেটরের লেখাটা কিন্তু আমাদের হয়ে গেছে, কিন্তু কথা হলো এখানে আমরা ফ্র্যাকের ব্র্যাকেট, এটার এন্ডিং হয় নাই। হ্যাঁ, ওইটার ব্র্যাকেট আসে, এই জন্য এন্ডিং একটা দিয়ে দিলাম, না দিলে এরর আসতো। আর নিচে হলো কি হবে মাহমুদা? টু, টু এ, টু টু এ, এসি, টু টু এ, এসি। টু এ সরি। টিউশনই করো না? টিউশনই করলে তো এগুলি জানার কথা। দেখো এখন এই যে ইকুয়েশন দেখো কত সুন্দর লেখা হলো না? আমরা লিখলাম ওই যে কিবোর্ডে লেখা, দেখো লেখাটা কত চমৎকার লিখছে ল্যাটেক্স, খালি দেখবা মুগ্ধ হয়ে যাবা। ওয়ার্ডে এত সুন্দর করে লেখা যেত না, কত অল্প একটু কোড লিখলাম, ফ্র্যাকের ভিতরে লিখলাম, আর স্কোয়ার রুট লিখতে লিখতে হয়ে যাবে। চমৎকার লাগতেছে নাকি? এই যে নাম্বারিং হয়েছে। জি তাহলে স্যার। এটাকে আবার লেভেলিং করা যায়, লেভেল প্রত্যেকটা সেকশনের লেভেল করা যায়, লেভেল নাম দিলে ওই সেকশনকে আবার কল করা যাবে। এটাও যদি ইকুয়েশন, আমরা এটা হলো নাম দিব সবসময় এই প্রাসঙ্গিক, মানে কোয়াড সলিউশন, তাহলে মনে থাকবে। স্যার এখানে প্লাস মাইনাস আলাদা করে দেওয়া লাগে না, শুধু স্কোয়ার রুট না না, আলাদা মাইনাস লিখলেই দিলে কি? তো এই যে উপরে নিচে প্লাস মাইনাস আসবে না, এই জন্য কমান্ড পিএম। ও আচ্ছা আচ্ছা। আলাদা আলাদা দিলে ওইটা পাশাপাশি আসবে, একসাথে এরকম আসবে না, এটা স্পেশাল। ওই যে গত দিনের যে আমরা চিট শিটটা দিছিলাম নাকি ইয়াতে, গ্রুপে, না স্যার দেওয়া হয়নি। না স্যার দেওয়া তোমরা হয়নি। ডাউনলোড তো করতেই পারো। ওই যে ডাউনলোড, আমরা ল্যাটেক্স সিম্বল ডাউনলোড দেখালাম না, এটা এটা লিখলেই বা বা চলে আসবে। এই যে সিম্বলস আমাদের এখানে আছে, আমরা লিখছিলাম না সিম্বলস, ইয়া টিয়া ল্যাটেক্স, এই যে এইখানে গেলে দেখবে সব আছে।
যা যা লিখতে চাও তুমি তোমার বই থেকে একটা ইকুয়েশন লিখবা, এখান থেকে হেল্প নিবা। এবং এইখানে পড়ার সময় তোমরা দেখবা যে এখানে এই যে প্যাকেজের কথা বলছে, ইউজ প্যাকেজ, এই যে দেখছো দ্বিতীয় লাইনে এএমএস সিম্বল, এটা লাগবে। হুম। আচ্ছা, এই যে পিএম কই আছে দেখো, প্লাস মাইনাস কই আছে, আমরা লিখলাম যে এই যে সব কস ট্রিগোনোমেট্রিক সব কমান্ড এখানে আছে। এই যে প্লাস মাইনাস দেখছো, আবার যদি মাইনাস উপরে নিচে প্লাস তাহলে হলো ব্যাকস্ল্যাশ এমপি, পাইছো এই যে এখানে। তারপরে যে ইউনিয়ন, ক্যাপ, কাপ, সব সিম্বল এখানে আছে। তো আমরা এই যে এটাকে তাহলে তোমাদের জন্য দিয়ে দিতেছি, তোমরা এটা রাখবা সব সময় এটা, আর সার্চ দিলেও পেয়ে যাবা। আমরা এটা নেই, সিম্বলস কোথায় নিব, কোথায় নিব, ডেস্কটপে রাখি না, আমার এখানে ডাউনলোড করাও ছিল। এনিওয়ে, আচ্ছা সিম্বলস আমরা ডাউনলোডসে দিলাম, পরে ডিলিট করে দেব। আচ্ছা ডাউনলোডে আমরা নিচ্ছি। এখন তোমাদেরকে শেয়ার করি, তোমরা তো এমনি এনেবল করি রাখবো, এখানে একটা ইয়া ছিল চ্যাটিং অপশন, চ্যাটিং, হ্যাঁ চ্যাটিং অপশনে গিয়ে আমরা এখান থেকে শেয়ার করতে পারি জুমে। কই জানি ফাইল অপশন, এটা কি, ফাইল, হ্যাঁ ফাইল পাইছি, ফাইল ফাইল ইওর কম্পিউটার, এই যে আমরা চলে যাই, এভাবে শেয়ার করা যাবে। হ্যাঁ, আর এটা আমার বইতেও আছে, বই যখন পুরাটা পাবা তখন বইয়ের শেষেও আছে। বইটার হার্ড কপি চাইলে তোমরা আলাদাভাবে এটা নিতে পারো প্রি অর্ডার দিয়ে, তখন আমরা একটু বইটাকে একটু ইয়া করতেছি, বই একটা থাকলে সবসময় ভালো। আর এই ফাইলগুলো তো তোমরা পাচ্ছি, ফ্রি পাইতেছো কোর্সের সাথে। হুম। ওকে, তাহলে আমরা ওইখানে যাই। তাহলে আমরা ইকুয়েশন টাইপ করা কিন্তু আজকে শিখে গেলাম, যে নাম্বারিং সহ, লেবেল করা সহ, তাই তো। এখন আমরা, আচ্ছা ওই সেকেন্ড চ্যাপ্টারের ফাইল কি তোমাদের গতকালকে তো আমি দিছি, তারপরেও বোধহয় এই ইয়ের ড্যাশবোর্ডে দেওয়া হয়েছে, সেটা কি পাইছো তোমরা? জি স্যার। ড্যাশবোর্ডে পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবল? জি স্যার, ড্যাশবোর্ডে পাওয়া যাচ্ছে। আচ্ছা গুড, ওটা আমি নাফিসকে বলছিলাম, নাফিস দিয়ে দিছে, ওই এগুলো ডেভেলপ কাজটা করছে। তোমাদের মধ্যে কেউ কি ভিডিও এডিটিং টেডিং পারো, পারো, ইয়ে আছে, প্যাশন আছে? হুম। স্যার ফোন দিয়ে টুকটাক স্যার ফোন ইয়া করা দিয়ে হয়। না, ফোন দিয়ে না, একটু মোটামুটি কার্যকরী, যেমন ইয়েটি আমাদের যেমন ভিডিও করা হয়েছে না, এরকম ভিডিও এডিটিং আমাদের বা ফোন দিয়ে টুকটাক পারো না। আরেকটা সফটওয়্যার আছে ওবিএস, স্ক্রিনশট সহ ইয়ে করা যায়। জি স্যার, নাম এগুলো শুনছি বাট কাজ করা হয়নি ওইরকম। আমি একটু কাজ শুরু করছিলাম, ইয়ে করা হয় নাই, করবো দেখি। এগুলো প্রত্যেকটাই স্কিল, প্রত্যেকটাই খুবই কার্যকরী, বুঝতে পেরেছো? আচ্ছা, কই যায় অবস্থা কি, বুক রাইটিং, এই দেখো আমার ল্যাটেক্স দিয়ে কত আমি প্রজেক্ট নিয়ে বসে রয়েছি, সবই কাজ চলতেছে, অনেকগুলা হয়ে গেছে, সব বুক রাইটিং। হ্যাঁ, যেমন ভেডিক ম্যাথের বই আমরা করছি, এটা এক সপ্তাহের মধ্যে করে ফেলছি, একজন আমাদের সাথে কাজ করছে। সো এই ল্যাটেক্স শেখার পর তোমরা যদি কাজ করতে আগ্রহী হও, অনেক কাজের সাথে তোমরা জড়িত হতে পারবা। রিসোর্সেস, আচ্ছা এখানে যাই আমরা, আজকের চ্যাপ্টার এইটা দেখি। হ্যাঁ, ম্যাথ টাইপিং, ক্রিয়েটিং লিস্ট কই যায়, এখানে তো আমি ম্যাথ টাইপিং দিছি চ্যাপ্টার 4-এ, তাই না? এই যে তোমাদের কিন্তু আগামী সপ্তাহের মধ্যে এইটা করে আমাকে দেখাবা, মিড টাস্ক। গুগল ক্লাসরুম হইলে ভালোই তো, বা ওইখানে দেখি পার্সেন্টেজ ইয়ে করা যায় কিনা, বা ওটা আমরা ইয়ে করবো ড্যাশবোর্ডে। ম্যাথ টাইপিং, এই যে ম্যাথ টাইপিং এতক্ষণ করে যা শিখাইলাম এগুলো কিন্তু আলোচনা হয়ে গেছে। আচ্ছা এখানে এখন একটা অতিরিক্ত জিনিস শিখাই, এটা আমরা আসলে ইউজ করি না, যেমন সিঙ্গেল ডলার ইনটেক্স না, সিঙ্গেল ডলার পরিবর্তে কি দেওয়া যায়, ব্যাকস্ল্যাশ ফার্স্ট ব্র্যাকেট, এখানে দুইটা লিখতে হয়, ঝামেলা বেশি। আর যদি সেন্টারে লিখতে চাই তাহলে ব্যাকস্ল্যাশ থার্ড ব্র্যাকেট, কথা বুঝছো? এছাড়া ওই যে আমরা এখানেও লিখছি যে ওই এরকম করেও লেখা যায়, ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট তিনটাই একই, অথবা বিগিন ম্যাথ এন্ড ম্যাথ, এই তিনটাই হচ্ছে সেম কেস। আর যদি সেন্টারে লিখতে চাও তাহলে হচ্ছে বিগিন ডিসপ্লে ম্যাথ, অথবা ডাবল ডলার, অথবা ব্যাকস্ল্যাশ থার্ড ব্র্যাকেট। তবে ডাবল ডলারটাই হচ্ছে মোস্ট ইউজার ফ্রেন্ডলি, আমি নিজে ওইটা ইউজ করি।
আর এছাড়া যে ইকুয়েশন আমরা বললাম, বিগিন ইকুয়েশন, এন্ড ইকুয়েশন, এটাও প্যাকেজ ছাড়া একটা লেভেল কি দিতে পারি, এগুলি বইতে চমৎকার ভাবে আলোচনা করা আছে। এখানে আমরা, ওখানে আমরা সুন্দর করে লিখছি যে এখন এগুলি তো পারবা, পাওয়ার কি দিয়ে লেখে, এগুলা কি দিয়ে লেখে, সেই আলোচনাগুলি এখানে আসছে। এছাড়া দেখো যে এই এক্সপ্রেশনটা লেখা হয়েছে, কয়টা স্কোয়ার রুট আছে, স্কোয়ার রুট, স্কোয়ার রুট, স্কোয়ার রুট, স্কোয়ার রুট, স্কোয়ার রুট, হ্যাঁ, এক্স 64th স্কোয়ার রুট। তাহলে এগুলি তোমাকে প্র্যাকটিস করতে হবে। এরপরে যে ফ্র্যাকশন কিভাবে লিখতেছে একটু আগে আমরা লিখে দেখালাম, ফ্র্যাকশন, ফ্র্যাকের মধ্যে এটা নিউমারেটর, এটা ডিনোমিনেটর, এই যে এরকম এই ইকুয়েশন গুলো তুমি টাইপ করে প্র্যাকটিস করবা, তাইলে তোমার ম্যাথ টাইপিংটা সহজ হবে। আচ্ছা, তাহলে তিনটা অপারেশন আমরা লাগলো, গুণের অপারেশন তো নাই, শুধু পাওয়ারের জন্য এটা হচ্ছে ক্যাপ বসাইতে হয়। এইখানে এসে আমাদের হচ্ছে নতুন ইয়া, সেটা হচ্ছে রাইটিং লং ফর্মুলা সিস্টেম অফ ইকুয়েশন। সিস্টেম অফ ইকুয়েশন কোথায় পাইছো? স্যার নিউমেরিক্যালের। নিউমেরিক্যাল কেন, লিনিয়ার অ্যালজেব্রা কি দোষ করলো? ফার্স্ট ইয়ারে না লিনিয়ার অ্যালজেব্রা ছিল? হ্যাঁ লিনিয়ারেও ছিল। এটা থার্ড ইয়ারটা একটু কাছের, এই জন্য মনে আছে, ফার্স্ট ইয়ার ভুলে গেছো না? আচ্ছা, একটা দেখো এনভায়রনমেন্ট, এইটা দেখে দেখে এখন শিখতে পারবা, মাল্টি লাইন, ঠিক আছে না? এটা কোন প্যাকেজের আন্ডারে? ওই যে এমএস ম্যাথ মাল্টি লাইন। তাহলে লাইনকে ভাগ করতেছে কি দিয়ে? ডাবল ব্যাকস্ল্যাশ, এই সাম মানে সিগমা। আবার আরেকটা প্যাকেজ হচ্ছে গ্যাদার। তাহলে এগুলা লিখে লিখে আমাকে আসলে বুঝতে হবে যে আমরা এগুলি আসলে কি কাজ করে। তাহলে এগুলি আমাদের এইভাবে খালি দেখলেই হইলো না। আমরা এখন তাহলে আরেকটা সেকশন এখানে লিখবো, সেটা হচ্ছে রাইটিং মাল্টি লাইন ম্যাথ ইকুয়েশন। এই যে চমৎকার আমাদের ডকুমেন্টে তৈরি হচ্ছে। হ্যাঁ, রাইটিং, তোমরা যদি এই ক্লাসের এই টেক্সট ফাইলটা চাও, এটাও সেভ করে আমি ক্লাসের শেষে দিয়ে দিয়ে দিতে পারি, মনে করাবা। হুম। জি স্যার। আদারওয়াইজ এটা আমি কিন্তু রাখবো না, ডিলিট করে ফেলবো, আমি সেভ করব না। না স্যার মাল্টি, সেভ করেন। না সেভ করা মনে করাই দিবা, আমি পাঠাই দিব। ওকে স্যার। রাইটিং মাল্টি লাইন ইকুয়েশন, রাইটিং এ মাল্টি লাইন ইকুয়েশন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেকশনের প্যাকেজ। আচ্ছা, কি কি সাবসেকশন? আমরা প্রথমে হচ্ছে আমরা বলি যে এটা হচ্ছে সাবসেকশন দিলাম, তাহলে হচ্ছে ইউজিং মাল্টি লাইন এনভায়রনমেন্ট, ইউজিং, আমরা একটু আগে লিখলাম কি টাইপ ফন্টে লিখবো এটা, তাই না? ইউজিং টিটি, এখানে কোটেশনের মধ্যে যদি রাখতে চাও মাল্টি লাইন, আচ্ছা কি এনভায়রনমেন্ট, ওকে। তাহলে আমরা এখন এইটা লিখলাম। এখন মাল্টি লাইন এনভায়রনমেন্টের মধ্যে আমরা ওই বইতে যাই, একটু কাজ যেহেতু সময় বাঁচাই, এটা কপি করছিলাম, ওইটা কপি নিয়ে আসি। তাহলে এখানে এই যে মাল্টি লাইন এনভায়রনমেন্ট, এখানে কিন্তু এরর, এর কাজ হবে হচ্ছে না, কারণ ইয়েতে করছি কেন, এই যে বিগিনের ইয়ে দেখাচ্ছেন, এই গ্যাপ গুলা কিন্তু থাকা যাবে না, দেখছো? এই গ্যাপ থাকলে সমস্যা। এই এটারও গ্যাপ কোন, সরি, কি হলো? আচ্ছা, এখন মাল্টি লাইনও নিতে চাচ্ছে না কেন? আরো মনে হয় এই গ্যাপ গুলো ইয়ে করতে হবে। এখন সে কালারটা ঠিক আসতেছে, তাইলে সরি, দেখো এখন তাইলে এখানে আমরা দেখি, আমাদের এমএস ম্যাথ তো ঠিকই ছিল, তারপরে আবার এরও দেখায় কেন? আচ্ছা, এই যে এখন কিন্তু তাহলে গ্যাপ থাকা যাবে না, এই ব্যাপারটা দিয়ে আমরা বুঝতে পারলাম গ্যাপ থাকা যাবে না। গ্যাপ থাকলে এটা এনভায়রনমেন্টের কাজ করবে না। এখন দেখো কি হচ্ছে, এই যে মাল্টি লাইনে কি হলো, পর পর এই লাইন ওই লাইন এভাবে চলে গেছে। মাল্টি লাইনে দেখো তো কি হয়েছে, একটা ইকুয়েশনই হয়েছে, নাম্বারিং করছে এই যে 3, কিন্তু এই অংশটুকু প্রথম ভাগে, তারপরে এইটা এখানে, তারপরে এইটা এখানে। আচ্ছা, আরেকটা এনভায়রনমেন্ট এখানে আছে, সেটা কি? গ্যাদার। গ্যাদার দিয়ে কাজ করলে কি হয় দেখি। তাহলে আমরা আরেকটা নিতেছি, এটাই কপি করি, কপি করে কপি পেস্টই হচ্ছে দ্রুত কাজ হয়, এই প্রজেক্ট লেখার সময় এটা খুব ইউজ করবো। তাহলে টিটির জায়গায় আমরা এখন যেটা প্যাকেজ ইউজ করবো মাল্টি লাইন, এটা হচ্ছে গ্যাদার, একত্রিত করা। আচ্ছা, এখন মাল্টি লাইন মুছে আমরা গ্যাদার দেই। আচ্ছা, এইটা যদি ইকুয়েশনের মধ্যে ডাবল ব্যাকস্ল্যাশ দিতাম তাহলে কিন্তু কাজ করতো না, এই জন্য কিন্তু এই এনভায়রনমেন্ট গুলি নিচ্ছি, বুঝতে পারছো? ইকুয়েশনে শুধু একটা লাইন ইকুয়েশন লেখা যায়, গ্যাদারে কি হইলো দেখো তো, পার্থক্য কি ওইটার সাথে এটার? একই জিনিস করলাম, নিচে নিচে আসছে সেন্টারিং হইয়া। আর প্রত্যেকটা যে আমরা আলাদা আলাদা লাইনে লিখছি, তার জন্য প্রত্যেকটা লাইনের জন্য কি করছে, নাম্বারিং করছে, ঠিক না?
কথা না বললে তো আমি ক্লাস করাবো না, জি রেসপন্স স্যার। করি। স্যার হচ্ছে ব্ল্যাক ব্যাক স্ল্যাশ দেওয়ার কারণে নিচে নিচে চলে আসছে না? তো দুইটার মধ্যে পার্থক্য কি স্যার আমাকে এখনো বলো। শো করে নাই। আচ্ছা, এই স্যার যে কিছু শো দেখা করুক, যাচ্ছে না। মাল্টি লাইন আর গ্যাদারের মধ্যে অবজারভেশন বলো, এই হাতি দেখার গল্প বলো দেখি। এখন আমি পানি নিয়ে আসি, পানি খেতে হবে আমার, গলা শুকাই গেছে। এটা এখন অবজার্ভ করো 1 মিনিট, এই দুইটার মধ্যে পার্থক্য কি আমাকে বলবা। আর তোমার আকাঙ্ক্ষা কি, আর কি স্যার কেমন। সেন্টারে আসছে ওই যে গ্যাদার দেওয়ার কারণে আমি আসতেছি সবগুলা দেখি, নিচে নিচে আসছে। পানি নিয়ে আসি একটু। হ্যাঁ বলো দেখি মেহেদি, বলো। স্যার গ্যাদারের পর হচ্ছে সবগুলো স্যার সেন্টারে চলে আসছে আর কি। আর মাল্টি লাইনে স্যার মাল্টি লাইনে স্যার প্রত্যেকটা আলাদা আলাদা মানে স্যার। সরে সরে গেছে না। আর জি কি স্যার। পার্থক্য, ইয়ে বলো দেখি, এই মাহমুদা, তুমি আর একটা পার্থক্য বলো। একই জিনিস লিখছি 2 জায়গায়, আর কি পার্থক্য চোখে পড়তেছে। মাহমুদা কি শোনে না, তাও তো কথাও বলে না, এটা কেমন হইলো, বুঝলাম না। মিম, জি স্যার। বলো আরেকটা পার্থক্য বলো দুইটার মধ্যে। স্যার হচ্ছে এই যে গ্যাদারের কারণে এই যে ইকুয়েশন নাম্বার গুলো লাইন বাই লাইনে হচ্ছে গ্যাদারের কারণে এই যে প্রথম লাইনের জন্য ইকুয়েশন নাম্বার 4, তারপরে 5, হ্যাঁ 6। ওই যে ওইখানে কিন্তু শুধু হচ্ছে একটাই নাম্বার আসছিল 3, এইখানে জি প্রত্যেকটা স্যার, লাইনের জি জন্য স্যার। আলাদা আলাদা নাম্বারিং আসতেছে। এখন নাম্বার। আমাদের আকাঙ্ক্ষা কি, এটা তো একটা ইকুয়েশন, এতগুলো নাম্বার হওয়াটা কি ভালো। না জি না স্যার। স্যার, আমরা চাই যে আমাদের ইকুয়েশনটা একটা একটা নাম্বার লাইনে হবে, হোক এবং আবার একটা সুন্দর নাম্বার করে হোক। অ্যালাইন হবে এক জায়গায়, তাই না। জি স্যার। জি স্যার। তাহলে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের এই এনভায়রনমেন্ট ইউজ করতে হবে। সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য সেটা হচ্ছে অ্যালাইন, ঠিক আছে। তাহলে আমরা জি স্যার। এখন যে এটা ইউজ করব, এটা আবার কপি করি, মাল্টি লাইন, এটাকে আমরা বলবো অ্যালাইন। তাহলে এখানে আমরা যেখানে জাস্ট রিপ্লেস করে দেই, অ্যালাইন প্যাকেজ ইউজ করতেছি। অ্যালাইন মানে কি, সারিবদ্ধ একটা নির্দিষ্ট জায়গা থেকে দাঁড়ানো, তাই না। জি স্যার। তাহলে এই যে অ্যালাইন, এটাকে ধরো অ্যালাইন করলাম আমরা, এটাকে অ্যালাইন করে কি করতে হবে, পার্সেন্টেজ সাইন দিতে হবে, কোথার থেকে অ্যালাইন হবে। যেমন এইটা এখানে অ্যালাইন হলো, পরেরটা অ্যালাইন কোথার থেকে করবো, ধরো আমরা এখানে দেখাচ্ছি চমৎকার করে। অনেক সময় অনেক বড় ইকুয়েশন হয়, তার মানে সবগুলি বাম দিকে দিলাম, দেখি পার্থক্য কি হয়। ও এখানে আর কি করি নাই, আমরা ওই যে এনভায়রনমেন্টের নাম মাল্টি লাইনের পরিবর্তে অ্যালাইন লিখতে হবে। দেখো দুইটা একসাথে কাজ করতেছে, 2 জায়গায় লেখা টাইপ হয়ে গেল, এরকমও করলে এভাবে হবে। অ্যালাইনে দেখো তো কি হচ্ছে, একটু আসবে তোমাদের সামনে, দেখো। গ্যাদারের মতোই কাজ করছে। গ্যাদারের মতোই, কিন্তু এটা লেফট অ্যালাইনমেন্ট হয়েছে না, বাম দিকে একদম সূক্ষ্মভাবে, ঠিক কি না। জি স্যার, একদম বাম দিক থেকে শুরু হ্যাঁ, হয়েছে। এখন আমার আকাঙ্ক্ষা হলো এই যে ইকুয়াল সাইনটা আছে এর নিচ থেকে পরের লাইনটা শুরু হবে, তাইলে কি করব, আমি এই যে উপরের পার্সেন্টেজ সাইনটা এই জায়গায় দিব, তাহলে নিচের লাইনটা এখান থেকে শুরু করবে। দেখো এখন কেমন লাগে বিষয়টা, আমরা একটু দেখি। আমরা বললাম যে সমান চিহ্ন থেকে আরেকটু দূরে যাবে, তাইলে কি করব, এখানে তাহলে আরেকটু গ্যাপ দেই, গ্যাপের ইয়ে কি, কিউ এ ডি, কোয়াড। এটা হলে সামান্য একটু গ্যাপ দেয়, সরষে দেখছো এখন কি বেটার লাগতেছে। জি স্যার। নিচের লাইনেও আরো একটা কোয়াড দেয়, আরেকটা কোয়াড আছে বড়, কিউ কিউ এ ডি কোয়াড। এটা ম্যাথ মোডেও ইউজ করা যায়, নর্মালি ইউজ করা যায়, আরেকটু ডান দিয়ে গেল, এখন ভালো হলো না। জি স্যার। আরো যদি সরাইতে চাও আরো কোয়াড দাও, ওই যে এইচ স্পেসও ইউজ করা যাবে। একবারে যদি এইচ স্পেস দিতে চাও, সাধারণত এই দুইটা একটু ইউজফুল হয়।
তাহলে এখন দেখো জিনিসটা সুন্দর লাগতেছে। এখন আর আকাঙ্ক্ষা কি আমাদের? স্যার এক লাইনে নিয়ে আসা। না না, এক লাইনে না, আমি ধরো এমন একটা ইকুয়েশন যেটা এক লাইনে লেখা সম্ভব না। বড় ইকুয়েশন থাকে না, স্যার আমরা ছোট দিয়ে নাম্বারটা ঠিক বুঝাচ্ছি। করা। নাম্বার কয়টা চাই? স্যার একটা নাম্বার একটা ইকুয়েশনে করা। কয়টা নাম্বার হয়? চার উম, পাঁচটা হয়? স্যার একটা। স্যার একটা একটা চাই। চাই। এটার জন্য কি, আমি ধরো আরো বড় করে দিলাম, দেখছো বড় করে দিয়ে ওইদিকে চলে গেছে, আচ্ছা আর একটু কমাই দেই, তারপরে ধরো এখানে আর একটু বাড়াই দেই। তাইলে তুমি বুঝতে পারবা যে আসলে বড় ইকুয়েশন আমার হলো হলো পার্থক্য। এরকম অনেক বড় বড় ইকুয়েশন আছে না আমাদের ম্যাথমেটিক্সে, নাকি এক জি স্যার। লাইনে আঁটবে না? জি স্যার। আছে তো। তাহলে এই ধরো এখন একটা ইকুয়েশন চাই, তাইলে উপায় কি? তাইলে আমরা মানে তাইলে কি হবে, প্রথমটা আসলে আমরা প্রথম লাইনে ইকুয়েশন নাম্বার চাচ্ছি না, আমরা ইকুয়েশনটার নাম্বারটা কোন লাইনে চাই? থার্ড লাইনে, তাই না? জি স্যার, লাস্ট লাইনে। লাস্ট লাইনে। তাহলে কি করব, এই যে প্রথম লাইনের শেষে ব্যাকস্ল্যাশ নো নাম্বার, এই যে নো নাম্বার দিয়ে দিলাম। এখন দেখো কি হচ্ছে, ক্লিক করো, প্রথমটায় আর নাম্বার থাকলো না, দ্বিতীয়টায় আছে। তাহলে দ্বিতীয়টার থেকে যদি নাম্বার বাদ দিতে চাই, একই কমান্ড নো নাম্বার। এই যে ল্যাটেক্সের কমান্ড গুলি যেভাবে আমরা চিন্তা করি সেভাবে। এখন ওকে না? জি স্যার। এই তো হয়ে গেল, সুন্দর। এই হলো অ্যালাইনের কাজ। তাহলে এই অ্যালাইন দিয়ে আরেকটা এক্সাম্পল আমরা নিতে পারি, সেটা হচ্ছে আমরা যে কোয়াড্রেটিক ইকুয়েশন গুলা, লিনিয়ার অ্যালজেব্রা, সরি, যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ধর আরেকটা লিখবা, যে সিস্টেম অফ 3 বাই 3 সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আমরা একটা 3 বাই 3 সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ক্যান বি represented presented as below। আচ্ছা, ওকে। তাহলে এখন আমরা অ্যালাইন লাগবে, যেহেতু তিনটা ইকুয়েশন, সবাই নিশ্চয়ই এটা লিখতে পারো, A1 A2 দিয়ে লিখতে পারো না? জি স্যার। তাহলে আমরা কেমনে লিখবো এটা, আমরা আসতেছি, এন্টার দিলাম, এই যে অ্যালাইন এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেল। তাহলে প্রথম ইকুয়েশন কি, A11, তাহলে সাবস্ক্রিপ্ট লিখতে গেলে আন্ডারস্কোর, যে 1 1, দেখো চমৎকার ভাবে লেখা যায়। এরপর হচ্ছে X_1, এখানে কার্লি ব্র্যাকেট লাগবে না, যেহেতু একটা সংখ্যা, ওখানে দুইটা ছিল দেখে আমরা ওইটা দিছি। এখন তুমি এটাকে কপি করে লিখতে পারো, অথবা টাইপিং এ করলাম 1 2 X2 প্লাস A কার্লি ব্র্যাকেট 1 3 X3। এরপরে আমরা সমান চিহ্নটা আসলে সমান করতে চাই, তাহলে লাস্ট এসেট হলো B1। দেখো এখন তুমি প্রশ্ন করতে পারো যে স্যার, একটা ইকুয়েশনে কি অ্যালাইন দিয়ে লেখা যাবে? অ্যান্সার ইজ ইয়েস। তার মানে ইকুয়েশন এনভায়রনমেন্ট যা করে অ্যালাইনও তা করতে পারে। এখন আমরা পরের লাইনে যেতে চাই, তাহলে পরের লাইনে যেয়ে আমরা পরের লাইনটা কি করবো, এই যে কপি পেস্ট, খুবই এই ক্ষেত্রে চমৎকার কাজ করবে। শুধু আমরা সাবস্ক্রিপ্ট গুলি চেঞ্জ করে দিব, এখানে হচ্ছে তুমি চেঞ্জ করে দাও 2, শুধু তো এগুলি চেঞ্জ হবে, 3 স্যার 1। A1 2 কার্লি ব্রেকেট হবে মনে হয়। ওই যে A12 জায়গায় ঠিক আছে নাই, তাই না? ভুল করছি আমরা, দেখছো এখানে কার্লি ব্র্যাকেট দিতে হবে। ভুল করা সব সময় হলো ভালো, ভুল করলে শেখা যায়। ভুল করাটাকে কখনো আপসেট হবে না, বলবা যে এটা আমার লাইফে একটা ভুল হয়েছে, এটা মানে আমি একটা শিক্ষা পেলাম, লেসন পেলাম। জীবনের সব ক্ষেত্রে এটা, আমি সেটা মনে করি, হ্যাঁ। তাহলে তোমার জীবনে হতাশা থাকবে না। এই দেখো তিনটা হয়েছে, হয়ে গেল না? ঠিক আছে না? কোথায় কোথায় আরেকটু চেঞ্জ লাগবে না? 2 1 2 2 করসপন্ডিং 2 3, তো এগুলি তুমি ম্যাথমেটিক্স স্টুডেন্ট, তুমি খুবই ভালো বুঝবা। 3 2 3 3, দেখো চমৎকার হয়ে গেল। এখন এখানে তোমার আকাঙ্ক্ষা কি বলো? গ্যাপগুলা যদি বাড়াইতে চাও তাহলে কি করতে হবে? গ্যাপগুলো একটু গায়ে গায়ে লাগছে, তাহলে একটু বাড়াই দাও, 2 মিলিমিটার করে দাও। এটার মধ্যে 2 মিলিমিটার, এগুলি আমরা ওই যে ওইখানে শিখছি, এগুলি কিন্তু সব জায়গায় লাগতেছে, দেখছো বেসিক ইকুয়েশনের মধ্যেও একই জিনিস ল্যাটেক্সের। এখন একটু বেটার না? জি স্যার। এখন এই যে এতগুলি নাম্বারিং আমরা চাই না, আমরা ধরো একটা নাম্বারিং চাই, তাইলে এখন নাম্বারিংটা যদি মাঝখানে চাই তাইলে সমস্যা কি? তাহলে আমরা ধরো এইরকম বললাম, নো নাম্বার এখানে দিলাম, সাধারণত তো নাম্বারিং মাঝখানেই থাকে, তাই না? নো নাম্বার, আর শেষে দিলাম নো নাম্বার, মাঝখানেটাই দিলাম না, নাম্বারটা কই আসবে? মাঝখানেটাই আসবে, বুঝছো? আচ্ছা, শুরুতে আবার যাই, আমাদের এই পেজে দেখো মার্জিনটা আমরা ডিফল্ট মার্জিন হয়ে গেছে, মার্জিনটা আমরা ছোট করতে চাই। কি করব? মুস্তাহিজ আছে নাকি মার্জিন?
ক্লাস ঠিক মতো করবে না, এ ছেলেটা কই গেছে, ও মানে বাইরে ঘুরে বেড়াচ্ছে। মিম মিম বলো দেখি, মার্জিন কিভাবে করব? তিনজনকে আমরা পাচ্ছি, নাইকে কে, মুস্তাহিদ। স্যার ইউজ জিওমেট্রি মার্জিন, ইউজ প্যাকেজ সরি সরি স্যার ইউজ, জিওমেট্রি, হ্যাঁ জিওমেট্রি পারফেক্ট। তাহলে জিওমেট্রি লিখলে হয়ে গেল, আর কিছু করতে হবে? স্যার হচ্ছে মার্জিন লিখতে হবে সহজ করে মার্জিনই থার্ড লিখবা। ব্র্যাকেট। মার্জিন ইকুয়ালস টু 2 সেন্টিমিটার, দ্যাটস ইট। 2 পয়েন্ট দিয়ে রাখলাম, 2.1 ডেসিমেল যে ব্যবহৃত হয় সেটা আমরা শিখাইলাম। এখন দেখো লেখাটা কত। এখন মার্জিনটা আমরা পারফেক্ট করে ফেলছি। 1 ইঞ্চিও দিতে পারতাম, যেটা হোক আমরা এরকম দিয়ে করলাম, শিখাইলাম। এই যে আমরা এখন এখন আমাদের পেজটা আর একটু, এটা একটু বড় রাখবা তাহলে সুবিধা বেশি, আউটপুটটা দেখতে চোখে। এই যে আমাদের, আমরা তাহলে আবার 100% এখানে করে দিতে পারি, যে 100% হচ্ছে এটা, তাহলে এত বড় দরকার নেই, 100% দেখাটাই ভালো। তাহলে ফন্ট সাইজে তুমি ইয়ে করতে, এই যে দেখো আমাদের তাহলে চমৎকার ভাবে আজকের ক্লাসের এগুলা হয়ে গেল, অ্যালাইন আমরা করলাম। আচ্ছা, এখন তোমরা এটাকে আরেক ভাবে আমি লেখা শিখাইতে চাচ্ছি, সেটা হলো এই লাইনগুলা আরেকভাবে লেখা যায়। আমরা একটু বইতে আবার যাই, সেইটা হইলো অ্যারে দিয়ে লেখা যায়। আচ্ছা যাই হোক, এতদিন এগুলো সবই যে এখানে লেখা আছে, আমরা মনে হয় এখানে ক্লাস শেষ করি আজকের, বেশি শিখলে আবার ঝামেলা লাগবে। এখানে এই যে 2x2 একটা লেখা হয়েছে, হ্যাঁ, এগুলো ডাবল ডলার সাইনের মধ্যে লিখতে পারো, অথবা বিকল্প হচ্ছে ব্যাকস্ল্যাশ, তাহলে একই কাজ হবে। এগুলো একটু নিজে নিজে করবা। এই যে এখানে টাস্ক দেওয়া হয়েছে, এটা কিভাবে লিখবা এগুলোর, আর হলো এটাই। আর ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স কিভাবে লেখে? এই যে দুইটা এনভায়রনমেন্ট, পি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, আর একটা হলো ভি ম্যাট্রিক্স। হ্যাঁ দেখো আউটপুট গুলা দেখো, এই যে এভাবে আসতেছে, তাহলে এগুলি তুমি করে করে পারবা। আমরা তো আন্ডারস্কোর লেখা শিখাই দিলাম। এবং এখানে যে ডেফিনেশন গুলাও আছে, ভি ম্যাট্রিক্স এনভায়রনমেন্ট নিলে কি হবে, বি ম্যাট্রিক্স নিলে স্কোয়ার ব্র্যাকেট, বি ক্যাপিটাল বি নিলে কি, সবগুলো আমরা দিয়ে দিছি এখানে। সো এখানে ম্যাথ টাইপিং, এই যে ওপরে নিচে এখান থেকে আমরা এই পর্যন্ত রাখি। ম্যাট্রিক্স টাইপিংটা তোমরা শিখে ফেললা, তাহলে ম্যাট্রিক্স টাইপিং কিভাবে করতে হয়? স্যার বি আমরা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স, তাই না? তাহলে এখানে আমরা একটা সেকশন, আমরা এটা এটা দিয়ে আজকে শেষ করব। তাহলে হচ্ছে সেকশন ম্যাট্রিক্স টাইপিং। তাহলে এখানে কি ডাবল ডলারের মধ্যে আবার লিখি, তাহলে আমরা আবার ডাবল ডলার একটু স্মরণ হলো। ডাবল ডলারের মধ্যে এভাবে লেখা যায়, বিগিন, আমরা দিব বি ম্যাট্রিক্স। এই যে দেখো কয়টা, ধরো 3x3, আমরা যে ইকুয়েশন লিখলাম তাহলে ওইটাই লিখতে চাই, 3x3, A11 সংখ্যা তো লেখাই যায়, কিন্তু এগুলি লিখলে সুবিধা হলো, এই টাইপিং গুলো শিখা হলো। A12, জেনারেল নোটেশন A13, কার্লি ব্র্যাকেট, আর এখানে আবার 2 mm দিয়ে দিব আমরা একটা স্পেস। এরপরে আমরা কি করব, এই যে শেষেও কিন্তু ডলার সাইনটা আমাদের প্রথম আসলে লেখা উচিত, ডলার দুইটা সাইন যাকে নিশ্চিত করে নিব, হঠাৎ করে ভুলে গেলে কিন্তু এরর আসবে, মাথা নষ্ট হয়ে যাবে। এই জন্য যখনই আমরা ম্যাট্রিক্সের সেন্টারে লিখবো, আমরা কি করব, ডাবল ডলার সাইন 4টা দিয়ে নিব, দিয়ে মাঝখানে গ্যাপ দিয়ে এই মাঝখানে আমরা লেখা শুরু করব, তাইলে আর তোমার আর পরে স্মরণ না রাখলে হবে। কথা বুঝছো? এটা হচ্ছে একটা টেকনিক, ডিফল্ট টেকনিক, যেটা তুমি অ্যাপ্লাই করলে এররটা আসবে না। অনেক সময় আমরা ভুলে যাই টাইপিং করতে করতে। ওকে, তাহলে আমরা একটা লাইন হয়েছে, বাকি 3টা লাইন কপি করি। স্যার A13 এখানে স্যার আন্ডারস্কোর হবে স্যার। অ অ এই যে দেখছো, টাইপিং এর সময় ইয়া হয়ে যায় তাড়াহুড়োয়, আন্ডারস্কোর না হয়ে ইয়া হয়েছে, এগুলো এরর আসা ভালো তো, আমি বলতেছি। এখন এই বাকিটা তোমরা এডিট করবা, আমি আর এডিট করে দিব না। ঠিক আছে, আমরা এমনি 3x3 দেখি, বাকি নোটেশন গুলো তোমরা এডিট করবা। ওই যে ওইখানেও আবার ইয়ে আসছে, আন্ডারস্কোর দিতে হবে। তাহলে এই যে দেখো ম্যাট্রিক্সটা কত সুন্দর লাগতেছে। ঠিক আছে, জি স্যার। এ পর্যন্তই থাক। এখানে যদি আবার যদি ওই যে পি ম্যাট্রিক্স দেখো, তাহলে কপি করো, বাকিগুলা তোমরা ওই ইয়াগুলি কারেক্ট করবা। পি ম্যাট্রিক্স দিলে কি হবে, ভি ম্যাট্রিক্স দিলে কি হবে, এগুলি তোমরা দেখবা। ডিটারমিনেন্ট কেমনে হয়, ধরো পি ম্যাট্রিক্স দিলাম, একই জিনিস এরকম আসলো কার্লি। তারপরে ধরো আমরা দিলাম হচ্ছে, আচ্ছা এটা তো কপি আছেই, এখন আমরা দিব ভি ম্যাট্রিক্স, চেঞ্জ করে দিই ভি। এই দেখো ইজি, কত দ্রুত কাজ করা যায়, কপি পেস্ট, দেখছো? প্রথম দুইটা ম্যাট্রিক্স, শেষেরটা কি, স্যার ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট। ভেরি গুড, তাহলে এটাকে আমি সেভ করে এখনই পাঠিয়ে দিচ্ছি। আজকের ক্লাস আমাদের শেষ। আর ওই বইটাকে ভালো করে একটু শিখো, শিখার আগ্রহটা তৈরি করো, মোটিভেশন নিয়ে আসো নিজের মধ্যে, এটা তো তোমার কাজে লাগবে।
তোমার তো অ্যাবিলিটি আছে নাকি অ্যাবিলিটি নাই? এটা শিখার যোগ্যতা আছে না তোমাদের সবার? জি স্যার। অবশ্যই আছে, আই বিলিভ। তাহলে আমরা এখানে রেখে দেই লাইভ ক্লাসেস, লাইভ ক্লাসেস 4, নিউ ফোল্ডার, লাইভ ল্যাটেক্স, তাহলে ক্লাস 4 এটার মধ্যে রাখি। তারপরে আমরা এটাকে নাম দেই ম্যাথ টাইপিং আন্ডারস্কোর। এটা এইভাবে নাম সেভ করা, ইয়ে করবা। টাস্ক আমরা করলাম আজকে অনেকগুলা, এই নামে আমরা দিলাম সেভ করে। ওকে, রাইট। তাহলে এই ফাইলটা তোমাদের দিয়ে দেই এখান থেকে। সো এই যে তোমাদের এই জিনিসটা দেখায় আমার ল্যাপটপে, এই যে একটা স্ক্রিন আছে, তোমরা দেখতেছো কিনা জানো, ল্যাপটপে ডেস্কটপে একটা স্ক্রিন আছে, দেখতে পাচ্ছো? জি স্যার। এইটা আমি বানাইছি কিন্তু ল্যাটেক্স দিয়ে, ইমেজটা নিয়ে এই যে উপরে লেখাটা দিছি কি, সে আর দোজ হু নো ইকুয়াল টু দোজ হু ডু নট নো। সূরা জুমারের 39 আয়াত। এটা আল্লাহ প্রফেটকে বলতেছে, বলো তারা কি সমান যারা জানে আর জানে না। আর নিচে আমরা লিখলাম কোনো কিছু জানতে গেলে আমাদের তিনটা জিনিস দরকার। এটা কিন্তু আমি ল্যাটেক্স দিয়ে করছি, ওই যে টি কালার বক্স ইউজ করে ইমেজের মধ্যে লিখছি। এগুলি তোমরাও পারবে। দেখো জিনিসটা কি দেখতে ভালো লাগছে না খারাপ লাগতেছে? জি স্যার, ভালো লাগতেছে। পিছনের ছবি কিন্তু আমি বানাই নাই, ছবিটা আমি ডাউনলোড করছি ইয়ার থেকে, গুগল থেকে, ইমেজ থেকে। তার মধ্যে এটা আমি করছি, পোস্টার বানাইছি। যে অ্যাবিলিটি, যে কোনো কিছু শিখতে চাইলে অ্যাবিলিটি আছে কিনা সেটা বুঝতে হবে। অ্যাবিলিটি কি? অ্যাবিলিটি ইজ হোয়াট ইউ আর ক্যাপাবল অফ ডুইং। তাহলে ল্যাটেক্স শিখতে তুমি ক্যাপাবল, ওই বিলিভ। মোটিভেশন লাগবে, তাহলে কেন শিখবো? ডিটারমাইন্স হোয়াট ইউ ডু, এটা আমরা শিখবো, আমাদের প্রজেক্টে লাগবে, তাই না? সাইন্টিফিক ডকুমেন্ট করতে লাগবে এবং প্রফেশনাল ডকুমেন্ট করতে লাগবে। অ্যাটিটিউড, তাহলে কি হবে? অ্যাটিটিউড মিনস হাউ ওয়েল ডু ইট। তাহলে এটা শেখার যদি মোটিভেশনই পেয়ে যাও, তাহলে তোমার একটু কাজ করতে হবে না, একটু পড়তে হবে না নাকি? জি স্যার, তাহলে করতাম। তিনটা জিনিস হইলেই তখন সাকসেস আসবে। প্রথম হচ্ছে অ্যাবিলিটি, যে কোনো কিছু করার আগে বুঝতে হবে এটা আমি পারবো কিনা। তারপর হচ্ছে মোটিভেশন খুঁজতে হবে, কেন করব, করলে কি লাভ। তারপর হচ্ছে পজিটিভ অ্যাকশন, পজিটিভ অ্যাটিটিউড। এই তিনটা জিনিস অবশ্যই দরকার, আদারওয়াইজ তো হবে না। আমি যদি খালি বলতেই থাকি ওমরা করতে যাব, ওমরা করতে যাব, আমরা ওমরা করতে যাওয়া সম্ভব বলো? না স্যার। অনেক কিছু করতে হবে, তাই না? টাকা পয়সা লাগবে, এই লাগবে, এই যে আমি দৌড়াইতেছি, এই ব্যাংকে যাচ্ছি, ওই যাচ্ছি, আবার এই যে ছবি তুলতে হবে, এই বায়োমেট্রিকের এই অ্যাপস দিয়ে করতে গেলাম, হইলো না। তাহলে তো বসে থাকলে তো হবে না। এক লোক, সে গড জানছে যে গডের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। হুম, সেইটা সে মনে প্রাণে বিলিভ করছে। বিলিভ করার পরে সে এখন ঘরের মধ্যে ধ্যানে বসে গেছে। এই যে গড আমাকে, তুমি লটারির প্রথম পুরস্কারটা পাওয়া দাও, $1 বিলিয়ন, এটা পাইলে আমার জীবনের সব চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে। $1 দাও। এই দিনের পর দিন চলে যাচ্ছে, এদিক দিয়ে লটারির ডেটও আগে চলে আসতেছে, যেদিন হচ্ছে তোমার লটারি ড্র হবে। ও খালি ধ্যানই করে যাচ্ছে, ধ্যান করতেছে। গড বিরক্ত হয়ে গেছে এখন। গড, এটা একটা জোকস, এই জন্য গড নিলাম আর কি আমরা। তো গড বিরক্ত হয়ে গেছে যে গাধা, তুই খালি লটারির প্রথম পুরস্কার চাস, তুই তো লটারির টিকিটই কিনিস নাই। কথা বুঝছো? জি স্যার। কি বুঝলা এখান থেকে? তো চেষ্টা করতে হবে, আল্লাহ সুবহানাহু টেস্ট, ওয়া তাআলা অ্যাটলিস্ট তো বলছে টিকিটটা কিনতে হবে মানুষ নাকি? চাই পাই টিকিট না দেখে কিনে, চেষ্টা করে। কিছুই না করে কি কিছু আশা করা যায়? সে টিকিটও কিনে নাই, সে গডের কাছে চাইতেছে যে আমার প্রথম পুরস্কার 1 বিলিয়ন দিয়ে দাও। এই যে ফাইলটা পাঠিয়ে দিলাম, এই যে টেক্সটে, আপনার ইয়ে চ্যাটে, ওখান থেকে ডাউনলোড করে এরকম ক্লাসের মধ্যে ক্লাস ফাইলে আলাদা ফোল্ডার করে রাখবা, তাইলে হারাবে না। এটা তোমার অনেক কাজে দিবে। ওকে, এইটার এই দুইটা নিয়ে কাজ করো। আগামী সপ্তাহে হবে তোমাদের, কিন্তু মিট জমা দিতে হবে আগামী ক্লাসের আগে। হোয়াটসঅ্যাপে জমা দিবা, বা আমাকে লিঙ্কটা পাঠাবা, যে হোয়াটসঅ্যাপ দিলেও হবে ফাইলে। স্যার ভিডিও, ওটা ভিডিও লিঙ্কটা একটু যদি দিয়ে দিতেন ও, ভিডিওর লিঙ্ক আমরা রেকর্ডিং। থাম্বনেল বানাইয়া কালকের মধ্যে দিবনি। ঠিক আছে, আচ্ছা স্যার। ওকে, আল্লাহ হাফেজ। স্যার, আসসালামু আর এই আলাইকুম। যারা ক্লাস করতেছো এরপর কিন্তু আমি রেসপন্স করতে হবে, নাহলে ক্লাস থেকে আউট করে দিব। যেমন আমি পাইলাম না মুস্তাক স্যার হইলো। স্যার হচ্ছে এই এই যে রিসেন্ট যেটা দেয়া হলো না স্যার, এটা তো ওপেন হচ্ছে না ম্যাথ টাইপিংটা। ডাউনলোড করে নিবা আগে। কি ওপেন হচ্ছে স্যার না? ডাউনলোড হচ্ছে না, টেক্সট স্টুডিও ডাউনলোডই দিয়ে হচ্ছে না। ওপেন কর।
টেক্সট স্টুডিও দিয়ে তোমার তো ওপেনিং এ স্যার লাগবে, তোমার ওই সফটওয়্যার লাগবে তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে কোনো কিছু দিয়ে কি ওপেন হবে নাকি? এটা একটা টেক্সট ফাইল, এটাকে আগে সেভ করবা। ওকে। ওকে স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আর এই যে বাকি দুজনকে তোমরা একটু একটু এই সবক দিয়ে দিও যে স্যার কিন্তু আউট করে দিবে ক্লাস থেকে। মুস্তাহিদ নাই, আর কে যেন নাই, নাফিস নাই, ক্লাসে থাকবে, সিনসিয়ারলি থাকবে, রেসপন্স করতে হবে। আমি এই ইরেসপন্সিবল ছেলেদের নিয়ে ক্লাস করাবো না। শেখার কোনো আগ্রহ নাই, ওই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, রোডের সাউন্ড শুনলাম, এটা কিন্তু খুবই ডিসগাস্টিং বিষয়। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকো, শেখার চেষ্টা করো মনে প্রাণে। এটা কিন্তু খুবই চমৎকার জিনিস, চমৎকার স্কিল। ওকে, আল্লাহ হাফেজ।